নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী ট্রিপ টু বিডারি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি অর্জুনপুরে, অর্থাৎ দমদমের অর্জুনপুরে গোরক্ষনাথ মন্দিরে। আজকে দেখব এই অর্জুনপুরের মন্দির। এখানে এসেছিলেন কপিল মুনি, আর সেই সম্পর্কেই জানব। আমাদের ভিডিও তাহলে শুরু করা যাক। এই মন্দিরে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে তেঘরিয়া বাস স্ট্যান্ড। সেখান থেকে বাঁদিকে রাস্তা ঢুকে গেছে বাগুইহাটি পুলিশ স্টেশনের দিকে। এই রোড ইন্ডিকেশন দেখেও আপনি চলে যেতে পারবেন মন্দিরে, অথবা তেঘরিয়া বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়েও আপনি চলে যেতে পারবেন মন্দিরে। সময় লাগবে 5 মিনিট মতো। পুলিশ স্টেশনের একেবারে গায়ে লাগানোই রয়েছে এই মন্দির। এছাড়া আপনি চাইলে দমদম নাগের বাজার থেকেও রিক্সায় অথবা টোটোতে চলে আসতে পারবেন এই মন্দিরে। মন্দিরের বড় গেটটি বন্ধ থাকায় পাশে একটি ছোট গেট দিয়ে মন্দিরে আমরা প্রবেশ করেছি। অনেকেই বলেন এই অঞ্চল ছিল খাণ্ডব। মহাভারতের অর্জুনের খাণ্ডব দহনের পর এই অঞ্চলের নাম হয় অর্জুনপুর। আবার এও শোনা যায় এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ অর্জুন গাছে পরিপূর্ণ, আর এখান দিয়ে বয়ে গেছিল বিদ্যাধরী নদী। ব্যবসায়ীরা যাতায়াতের সময় এই অর্জুন গাছের নিচে বিশ্রাম নিতেন, আর তাদের লোকমুখেই প্রচারিত হয় এই অঞ্চলের নাম অর্জুনপুর। এগুলো হলো এখানকার যোগীদের সমাধি। আর এই সমাধির মাঝে যে সমস্ত ছোট ছোট সমাধিগুলো দেখা যাচ্ছে, সেগুলো পুকুরে থাকা মাছেদের। এটা হলো মন্দিরের গেট। চলুন ভিতরে প্রবেশ করা যাক। উত্তর বাংলায় গোরক্ষনাথের পরিচয় হলো গোদেবতা। গোরক্ষনাথের গান হলো গরু রক্ষার গান। তিব্বতী ঐতিহাসিক তারানাথ তার ইতিহাস গ্রন্থে গোরক্ষনাথ সম্বন্ধে লিখেছেন তিনি প্রথম জীবনে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। অনেকেই বলে থাকেন গঙ্গাসাগরে যাবার আগে কপিল মুনি এই স্থানে সাধনা করেছিলেন। সময় বা কাল কোনোটাই সঠিক বলা যায় না, তবে কোনো এক সময়ের মহান দার্শনিক তিনি। বিবেকানন্দের ভাষায় পৃথিবীর প্রথম দার্শনিক। নাথযোগীরাও কিন্তু বৌদ্ধ এবং জৈনদের মতেই মঠবাসী। মাছ আছে, বড় বড় মাছ আছে। এই পুকুরে মাছ পোষা হয়, কিন্তু ধরা হয় না, এবং এই পুকুরেই একটি মাছের নাকে সোনার নাকছাবি পরানো আছে বলে জানা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব পার্বতীর নিকট যোগ পদ্ধতি বর্ণনা করার সময় গোপনে আদিনাথ মৎস্যরূপে সেই যোগ বিদ্যা শিখে নেন। সেই থেকেই তিনি মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ নামে পরিচিত। এখানকার ভৈরবের মন্দির। নন্দী মহারাজ বসে আছেন। শোনা যায় এই শিবলিঙ্গ এই পুকুরের নিচ থেকেই উদ্ভব হয়েছিল। প্রতি বছর মাঘী পূর্ণিমায় গোরক্ষনাথের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। শিবরাত্রিতে ও চড়ক সংক্রান্তিতে বেশ বড় করে উৎসব পালন হয় এই মন্দিরে। তাছাড়া পৌষ মাসে এই আশ্রমে সাধু সন্ন্যাসীদের আগমনও হয়ে থাকে। গঙ্গাসাগর মেলায় যাবার আগে গোরক্ষনাথের নিকট তারা রোট এবং লেঙ্গট মানত করেন।
এটি হলো বিষ্ণু ভগবানের মন্দির। মূর্তির অদ্ভুত কারুকার্য দেখে অনেকেই অনুমান করেন এইসব মূর্তি পাল যুগের। বজরংবলীর মূর্তি। এটি হলো গোরক্ষনাথের মন্দির। এটি হলো কপিল মুনির মূর্তি। প্রথমে রয়েছেন গোপীনাথ, তারপরে নাথগুরু গোরক্ষনাথ, সাথে রয়েছেন তার শিষ্য রাজা ভাতৃ, রাজা রামচন্দ্র, লক্ষণ, হারিপা এবং ময়নামতি। আমরা এখন চলে এসেছি মন্দিরের পিছন দিকের অংশে। বহু প্রাচীন এই মন্দির কিন্তু প্রায় 60 বিঘা জায়গা নিয়ে গঠিত। এটা এখানকার গোশালা। দেখে এলাম গরুগুলো মন্দিরের মাঠে ঘুরে বেড়াচ্ছে। গাছের গুড়ি দেখলেই বোঝা যায় কত পুরনো মন্দির এটি। জনসাধারণের বিশ্বাস, সিরাজদৌল্লার কামানের গোলার আঘাতেই গাছটির এরূপ দশা। সকাল 5টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত্রির 8টা অবধি এই মন্দির খোলা থাকে। তবে এই মন্দিরে কিন্তু কোনো ভোগের ব্যবস্থা নেই। এত সুন্দর খোলামেলা মন্দিরের পরিবেশ আপনার ভালো লাগবে। আর এত পাখির ডাক, সত্যি শুনতে এত ভালো লাগছে। আসুন না, ঘুরে যান মন্দিরে একদিন। আমরা এখানকারই একজন বাসিন্দাকে পেয়েছি, যিনি আমাদের মন্দির সম্পর্কে কিছু জানাবেন। বলুন, আমাদের মন্দির সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। মন্দির সম্পর্কে জানতে গেলে এইটা মানে অন্তত মনে করা হয় কমপক্ষে 1000 বছরের প্রাচীন এই মন্দির। এবং একসময় এখানে বলা হয়ে থাকে যে খুব পুরনো গভীর জঙ্গল ছিল, এবং এই যে গৌরবগঙ্গা পাশে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ইছামতির একটি অংশ। আচ্ছা আচ্ছা। এবং এখান থেকে একদিন তখন খুব ডাকাতরা এখানে ডাকাতি করতেন। আচ্ছা। একজন ব্যবসায়ী, এটা প্রাচীন কথাতে আছে, একজন ব্যবসায়ী যাচ্ছেন বসিরহাটে, চিনির বস্তা নিয়ে যাচ্ছেন। তা বাবা গোরক্ষনাথজি এখানে তপস্যা করছিলেন, তো উনি বললেন যে এটা কি নিয়ে যাচ্ছিস? তা ওরা ডাকাত ভেবে বাবাকে বললো একটা নুন নিয়ে যাচ্ছি। তো এটা মানে পুরা কথা বা লোক মানে কিংবদন্তি যেটা বলা হয়, যে ওখানে গিয়ে বস্তা খুলে দেখে সব নুন হয়ে গেছে। তখন সে ব্যবসায়ী তো হায় হায় করছে যে এত টাকার লোকসান হলো। তারপরেতে তখন কানাঘুষাই বলে যে ওই যে যাকে গিয়ে বলেছিলি সে ডাকাত নয়, সে একজন এত বড় মহাপুরুষ, ক্ষমা চেয়ে। তখন সে এসে এখানে বহু জায়গায় খুঁজে দিচ্ছে, তো বাবাকে দেখতে পাচ্ছে না। তারপরে এখানে হতে গিয়ে পড়ে থাকার পরে বাবার দর্শন পায় এবং বাবার কাছে তরুণী নিবেদন করে বলে যে বাবা অন্যায় হয়ে গেছে, করে যা, তুই নুন বিক্রি করে ডবল লাভ করবি। তা সে যাই হোক, সেপরে সেই নুন বিক্রি করে তার প্রভূত লাভ হয় এবং প্রথম মন্দিরটি এখানে উনি তৈরি করেন বলে শোনা যায়। আচ্ছা। এবং সেইখান থেকে বাবা গৌরব, এবং এটা মনে করা হয় যে কপিল মুনি তাকে দীক্ষা দিয়েছিলেন গোরক্ষনাথজি এইখানে। কপিল মুনির সিদ্ধাসন এইখানে আছে, এখানে একটা গাছ আছে, গাছের ওখানে কপিল মুনির সিদ্ধাসন। আচ্ছা। যে কপিল মুনি মনে করা হয় যে গঙ্গাসাগরের কপিল মুনি। এ নিয়ে মত পার্থক্য অবশ্য আছে, অনেকে বলে গঙ্গাসাগরের কপিল মুনি, এই কপিল মুনি আলাদা। কিন্তু তেমনটা মনে করার কারণে, কেন মহাপুরুষরা কায়কল্পী এবং মহাপুরুষদের একটা শরীর নয়, অনেক রকম শরীর আছে এবং তাদের অনেক রকম তাদের যৌগিক ক্রিয়াকলাপ আছে। একজন মহাপুরুষ বিভিন্ন যুগে বিভিন্ন সময় থাকতে পারে, এটা ঠিক এই ইতিহাসের দৃষ্টিতে বিশ্লেষণ করতে গেলে ভুল হয়ে যাবে। তা যাই হোক, কপিল মুনিকে বাবা গোরক্ষনাথজি এখানে দীক্ষা দিয়েছিলেন এবং এখানে কপিল মুনি তপস্যা করেছেন, যার জন্য এইখানে সম্প্রদায়ের নাম কপিলানি সম্প্রদায়। আচ্ছা। নাথপন্থার অনেক সম্প্রদায় আছে, তার মধ্যে এটা কপিলানি সম্প্রদায়। এবং বাবা গোরক্ষনাথজির ইতিহাস যদি বলা যায়, নাথপন্থের ইতিহাস বহু প্রাচীন। ত্রিপুরা, ওখানে রাজা মাণিক্যচন্দ্রের স্ত্রী ছিলেন রানী ময়নামতি। আচ্ছা। ময়নামতির ছেলে ছিলেন গোপীচন্দ্র। গোপীচন্দ্রের ময়মনসিংহ গীতিকাতে এই নাথ সাহিত্যের কথা পাওয়া যায়।
এবং গোপীচন্দ্রের সন্ন্যাসের গান পাওয়া যায়। গোপীচন্দ্রের প্রতিমা এই মন্দিরের ভেতরে দেখতে পাবেন, গোপীচন্দ্রের প্রতিমা আছে। এবং নাথ সাধুদের সম্পর্কে তো বলতে গেলে বিরাট ব্যাপার, তবে আমরা গর্বিত যে আমাদের এখানে এরকম একটি মন্দির আছে, আমরা জানতে পারি না। আর এখানে একসময় বর্গী আক্রমণ যখন হয়, বর্গী আক্রমণের সময় মন্দিরের প্রতিমা নিয়ে এই জলেতে ফেলে দেওয়া হয় নামগৌরবগঞ্জে। যাই হোক, তারপরে তুলে আবার প্রতিষ্ঠা করা হয় মন্দির। বহুবার একসময় ব্রিটিশ আমলে এখানে নীল সাহেবদের এখানে একটা কারখানা ছিল, পাথরের কারখানা। সেই পাথরের কারখানাও পরে এখান থেকে তুলে দেওয়া হয়। এই মোটামুটি মন্দিরের ইতিহাস অনেক ঘাত প্রতিঘাত দিয়ে আজকে এই পর্যায়ে এসেছে এবং আশা করবো যে নিশ্চয়ই বাবার পূজা থাকবে। তবে এখানে মানে প্রাচীনত্ব সঠিক করে বলা যায় না, আমরা তো 1000 বছর জানি, নাথ সাধুরা বলেন এটা আরও পুরনো, কিন্তু আমরা 1000 বছরের ইতিহাসটা মান্যতা। আর 100 বছর আগে এটার ট্রাস্টি তৈরি হয় 1886। যে মন্দিরের মূল ফটকের উপরে 1886 লেখা আছে, ট্রাস্টিটা তৈরি হয়। এবং ট্রাস্টিতে দামানিয়া, বাঙাড় এরা সমস্ত মানে নতুন মন্দির তৈরি করেন। 1955 সালে সে মন্দির তৈরি হয়। এই মন্দিরটা আগে অনেক উঁচু ছিল, এয়ারপোর্টে মানে প্লেন যাবে বলে সেটাকে নিচু করা হয়েছে। আর এখানে মাছেদের একটা বিশেষত্ব আছে শুনেছি, যে মাছের বিশেষত্ব বলতে এখানে মনে করা হয় যে এখানে যে গৌরবগঙ্গা বলে যে পুকুরটি আছে, এখানে যে মাছ। আচ্ছা, গৌরবগঙ্গা বলছেন, কিন্তু আমি শুনেছি এখানে বিদ্যাধরী নদী ছিল। হ্যাঁ, বিদ্যাধরী নদী, কিন্তু তারপর পুকুরটা হওয়ার পরে বলা হয় গৌরবগঙ্গা। পূর্ণ নাম গঙ্গার সমান পবিত্র, নদীর প্রতিমত জল ছিল। হ্যাঁ, ইসলামের বিদ্যাধরী এই শাখা এটা ছিল। এবং এই ভিআইপি রোড যখন হয়নি, এখান থেকে ব্যবসা হতো পুরো বসিরহাট, বসিরহাটের চন্দ্রকেতু গড়ে, সেখান থেকে কলকাতার সঙ্গে যোগ ছিল। কলকাতা তখন বন্দর ছিল না, তখন এখানে যেখানে শিয়ালদাহের জায়গাটার নাম ছিল শিবালয় দিঘি। শিবালয় দিঘি থেকে শিয়ালদাহ, এবং সেখান থেকে তখন তীর্থ করতে যেতেন অনেকেই, বাবা মানে গোপীমণির আশ্রমে যেতেন সেখান থেকে। পরবর্তী সময় মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রেলপথ করলেন, শিয়ালদা থেকে দক্ষিণ শাখা রেল হলো, সেখান থেকে অনেক পরে। তারও আগেকার কলকাতার প্রাচীন ইতিহাসের সঙ্গে এটা যোগ আছে। এবং সবথেকে বড় কথা, কলকাতায় আমাদের এই নাথপন্থী সাধুর আশ্রম ছিল চৌরঙ্গীনাথ, তার নামে চৌরঙ্গী রোড। চৌরঙ্গী রোডটা নাথপন্থী চৌরঙ্গীনাথের নাম। এবং কালীঘাটের মন্দিরও এই চৌরঙ্গীনাথেরই প্রতিষ্ঠিত, কালীঘাটের যে মহাপ্রতিষ্ঠা। এই নাথপন্থার সঙ্গে কলকাতার কালী মন্দির, কলকাতার চৌরঙ্গী রোড এবং সাবর্ণ চৌধুরীরও বিশেষ যোগ আছে। বরিশাল সাবর্ণ, যাতে কলকাতার কালী মন্দির প্রতিষ্ঠা করেছিল। সেরকম বলতে গেলে নাথপন্থার সঙ্গে কলকাতার বহু যোগসূত্র আছে। ধর্ম ঠাকুরের নামে ধর্মতলা, ওখানে ধর্মনাথের আশ্রম। এবং এখানে হাতিয়ারা বলে একটি জায়গা আছে, ওখানেও গোরক্ষনাথের একটা আশ্রম আছে। তবে সেটা ওই আশপাশে আমাদের যারা মানে ইসলামপন্থী যারা মানুষ, তারা আশপাশে রয়েছেন, সেখানে সেটা একটা পুজো হয় না, কিন্তু ওরা রক্ষা করে রেখেছে। এবং এটা একটা বিরাট সম্প্রীতির উদাহরণ। ওখানে কিন্তু সেই নাথপন্থী আশ্রম রয়েছে, মানে জিজ্ঞেস করলে লোকে নিয়ে যায়। পুজোটা লোক নেই, খুবই ভালো। ওখানকার মানুষের সঙ্গে আমি পরিচিত হয়েছি, হাতিয়ারা যারা ইসলাম ভাই, তারা খুবই এই জায়গাটা রক্ষা করে দিত। নাথপন্থা অনেক পুরনো এখানকার। নাথপন্থা এবং ধর্ম ঠাকুরের যে উপাসনা এখানকার বলা যেতে পারে খুব প্রাচীন। ধর্ম ঠাকুরের পুজো হয় কচ্ছপের মতো, এটা বহু প্রাচীন লোক সংস্কৃতির সঙ্গে এটা মানে জড়িত। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা একটু? আমার নাম হিমাদ্রি নন্দন সিং। আমি একটি বইও লিখেছি, বইটা পুরাতত্ত্বের ওপরে, ভারতবর্ষকে কেন্দ্র করে বিশ্বের ইতিহাস নিয়ে। বইটা লিখতে আমার সময় লেগেছে 32 বছর, 1978 সাল থেকে 2010। বইটা বেরিয়েছে কলকাতার নবভারত পাবলিশার্স থেকে। কলকাতার নবভারত পাবলিশার্স থেকে হ্যাঁ, কলকাতার নবভারত পাবলিশার্স। নবভারত পাবলিশার্স কলকাতা কলেজ স্কোয়ার, ওখান থেকে বেরিয়েছে। বইটার নাম হচ্ছে বিস্মৃত অতীতের সন্ধানে ফিরে দেখা। বিস্মৃত অতীতের সন্ধানে ফিরে দেখা। 10 সালে বইটা বেরিয়েছে এবং আমার মাস্টারমশাই লিখেও দিয়েছেন। তবে মাস্টারমশাই লিখে দেওয়া সেই মতামতটি বইতে এখন আমি অন্তর্ভুক্ত করতে পারিনি, পরবর্তী সংস্করণে গোটা হাতে লেখা আছে। মাস্টারমশাইয়ের নাম ডক্টর প্রদীপ কুমার মজুমদার। উনি পিএইচডি অঙ্কেতে অক্সফোর্ডে ছিলেন, এখন বর্তমানে আমাদের মধ্যে নেই। গত বছর উনি ওনার দেহান্ত হয়ে গেছে, তবে ওনার হাতের লেখাটা আমার কাছে আছে। পরে উনি স্বীকৃতি দিয়ে লিখে নিয়ে আশীর্বাদ করে। বইটা একটু অন্যরকম, তাই তবে আমার এই দমদমের ওপরে লেখা আমার আছে বইটা। খুব শিগগিরই আমি দমদম ছিল, দমদম এবং 24 পরগনার সঙ্গে প্রাচীন বাঙালির যে একটা যোগ ছিল বাঙালির ইতিহাসে, এটা বাঙালি ইতিহাস থেকে এইভাবে বিশ্লেষণ করার ইচ্ছে আছে, লেখালেখির কাজ চলছে। ঠিক আছে, ধন্যবাদ।
আদি ধ্বনি কিন্তু এখনও জ্বলছে। এখানকার মহান্তরা বলেন মহাকালের ধ্বনি, যা কখনোই নেভে না। ধোঁয়া বেরিয়ে যাওয়ার জন্য একটা হাঁক আছে ওপরে। নাথ সম্প্রদায়ের শিবরাত্রিতে কিন্তু এই মাঠ প্রাঙ্গণেই বসে মেলা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? আমরা আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।